ও মদিনা তোমায় হাজার সালাম, ও মদিনা তোমায় হাজার সালাম, ও মদিনা তোমায় হাজার সালাম। লাখো সালাম তোমায় কোটি সালাম, লাখো সালাম তোমায় কোটি সালাম, ও মদিনা তোমায় হাজার সালাম, ও মদিনা তোমায় হাজার। ও মদিনা তোমার তুলনায় নাই রে নাই কিছু ত্রিভবে নাই। ও মদিনা তোমার তুলনায় নাই রে নাই কিছু ত্রিভবে নাই। সৃষ্টির সবাই জানাই তোমায় সালাম, সৃষ্টির সবাই জানাই তোমায় সালাম, ও মদিনা তোমায় হাজার সালাম, ও মদিনা তোমায় লাখো সালাম তোমায় কোটি সালাম, লাখো সালাম তোমায় কোটি সালাম, ও মদিনা তোমায় হাজার সালাম, ও মদিনা তোমায় সকলের কেবলা মক্কার কাবা, মদিনা তুমি কাবারো কাবা। বলি না সুবহানাল্লাহ। সকলের কেবলা মক্কারো কাবা, মদিনা তুমি কাবারো কাবা, মদিনা তুমি কাবারো কাবা। জিনো ফেরেশতা তোমার গোলাম, জিনো ফেরেশতা তোমার গোলাম, ও মদিনা তোমায় হাজার সালাম, ও মদিনা তোমায় প্রিয় তুমি নবী মুস্তাফার, তুমি জান্নাত এই দুনিয়ার, তুমি জান্নাত এই দুনিয়ার। রিয়াজুল জান্নাহ নবীর কালাম, রিয়াজুল জান্নাহ নবীর কালাম, ও মদিনা তোমায় হাজার সালাম, ও মদিনা তোমায় লাখো সালাম তোমায় কোটি সালাম, লাখো সালাম তোমায় ও মদিনা তোমায় হাজার সালাম, ও মদিনা তোমায় হাজার সালাম। উপস্থিত ঐতিহ্যবাহী মসজিদে বাইতুল কুদস দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ এর সম্মানিত মুসল্লিন ইকরাম, মুরব্বিয়ান আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দানশীল মা বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রবের দরবারে শুকর আদায় করি
যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের এর লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিলেন, শুকরিয়ার নিয়তে সকলেই উচ্চ কণ্ঠে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত বেহদ বেসমার দরুদ প্রেরণ করি আল্লাহর প্রিয় হাবিব সরকারে দু জাহা রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী কদমে। সম্মানিত মুসল্লিন ইকরাম, পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল এর ২৭ নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম এই আয়াতটা কোন সময় কোন প্রেক্ষাপটে কি কারণে আল্লাহ তাআলা নাজিল করেছেন এই বিষয়টা তাফসীরের মধ্যে তুলে ধরা হলো। আমরা সকলে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন, আমার নবী সকলের নিকট ইসলামের প্রচার প্রসার করছেন, রাসালতের পয়গাম সকলের মাঝে পৌঁছিয়ে দিচ্ছেন। এমন সময় আমার নবী এবং সাহাবীদেরকে বেশি কষ্ট দিয়েছিল মক্কার কাফের মুশরিকরা। কথা বলেন ঠিক কিনা? নবী যখন আল্লাহর নির্দেশে মক্কা থেকে চলে গেলেন মদিনায় আমার নবী ইসলামের দাওয়াতি কার্যক্রম চালাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারা থেকে। সেই মদিনায় আমার নবী এবং মুসলমানদেরকে সাহাবায়ে ইকরামদেরকে বেশি কষ্ট দিয়েছিল ইহুদিরা। ঠিক কিনা বলেন? আবার ইহুদি ধর্মের মধ্যে এমন একটা সম্প্রদায় ছিল যারা এত বেশি মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছে, এত বেশি কষ্ট দিয়েছে, যেই সম্প্রদায়ের নাম হচ্ছে বনু কুরাইজা। বনু কুরাইজা। আমার নবীকে তারা কষ্ট দিচ্ছে, মুসলমানদের উপর আঘাত করছে, জুলুম নির্যাতন করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন, তোমরা বনু কুরাইজার লোক যারা আছে তাদেরকে সবাইকে তোমরা গ্রেফতার করে ফেলো, বন্দী করে ফেলো। সুবহানাল্লাহ। আমার নবী নির্দেশ দিলেন, সাহাবায়ে ইকরামরা বনু কুরাইজার একটারেও বাদ দেয় নাই, সবাইকে গ্রেফতার করে নিয়ে আসছে, বন্দী করে রাখছে। তারা ভয়ে আতঙ্কে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে, কি করা যায়। একদিন চলে গেল, তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে না। 2 দিন 3 দিন এভাবে 1 সপ্তাহ পার হয়ে গেছে, তারা বন্দী অবস্থায় আছে। সেই বনু কুরাইজা সম্প্রদায়ের যিনি প্রধান, যিনি লিডার, তার নাম হচ্ছে সঈদ কাব ইবনে আসাদ। বনু কুরাইজার নেতা তিনি তার সম্প্রদায়ের লোকদের কাছে গেলেন, হে বনু কুরাইজার সম্প্রদায়ের লোকেরা, ইসলামের নবী মুসলমানরা তোমাদেরকে গ্রেফতার করেছে, তোমাদেরকে মুক্ত করবে না। বাঁচার কোনো উপায় নাই, তবে বাঁচার 3টা উপায় আছে। 3টা থেকে যে কোনো একটা গ্রহণ যদি তোমরা করো, হয়তো এখান থেকে তাদের হাত থেকে তোমরা বাঁচতে পারবা। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার পন্থা, প্রথম নাম্বার উপায়, তোমরা জানো তাওরাত কিতাব সাক্ষ্য দিচ্ছে, তাওরাতের মধ্যে উল্লেখ আছে যে আখিরি জামানার নবী যখন আসবেন, আগমন করবেন, তিনি যখন মানুষদেরকে ইসলামের দাওয়াত দিবেন, তখন পৃথিবীর জমিনে পূর্বের কোনো ধর্ম থাকবে না, সব ধর্মের কার্যক্রম সবকিছু রহিত হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। পৃথিবীর জমিনে শুধুমাত্র একটাই ধর্ম,
সত্য ধর্ম হিসাবে থাকবে, সেটার নাম হচ্ছে ইসলাম। সুতরাং তোমরা তোমাদের ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে, তোমাদের আপন আপন ধর্ম ছেড়ে দিয়ে তোমরা রাসূলুল্লাহর জবানে কলমা পড়ে ঈমানদার হয়ে যাও, ইসলাম ধর্ম কবুল করে নাও, তাইলে হয়তো তোমাদের বাঁচার সম্ভাবনা দেখা যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা বলতেছে এটা কখনো সম্ভব না, আমরা আমাদের বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, আমরা ইহুদি ধর্ম ছাড়তে পারবো না, আমরা মুসলমান ধর্ম কখনো গ্রহণ করব না। নাউজুবিল্লাহ। আপনি আমাদেরকে 2 নাম্বার অপশনটা বলেন। দ্বিতীয় নাম্বার অপশনে কাব ইবনে আসাদ বলেন, হে বনু কুরাইজার লোকেরা, একটা কাজ করতে পারো, তোমরা তোমাদের নিজেদের বউ বাচ্চাদেরকে কতল করে ফেলো, মেরে ফেলো। কেন? কারণ যদি তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে যাও, তাইলে হয়তো সেখানে যুদ্ধের ময়দানে তোমাদের বউ বাচ্চাদের টেনশন থাকবে, পরিবারের টেনশন থাকবে, চিন্তা থাকবে। সুতরাং তোমরা তাদেরকে কতল করে ফেলো, হত্যা করে ফেলো, তখন একেবারে টেনশন ছাড়া তোমরা মুসলমানদের সাথে যুদ্ধ করতে পারবা। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। তখন তারা বলে, হুজুর, ওগো আমাদের সরদার কাব ইবনে আসাদ, ফ্যামিলি যদি না থাকে, ছেলে মেয়ে যদি না থাকে, বউ বাচ্চা যদি না থাকে, তাইলে এই দুনিয়াতে বেঁচে থেকে আর লাভটা কি হবে? সুতরাং আমরা আপনার দ্বিতীয় অপশনটাও নিতে পারবো না, 3 নাম্বার যে অপশনটা আছে আমাদেরকে সেটাই আপনি একটু বলুন। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার অপশন, সেই কাব ইবনে আসাদ বলেন, তাহলে একটা কাজ করো, তোমরা বনু কুরাইজার পক্ষ থেকে একটা দরখাস্ত লিখো, একটা অ্যাপ্লিকেশন লিখো, একটা আবেদনপত্র লিখো ইসলামের নবীর কাছে, যে তোমরা সারেন্ডার করছো, তোমাদের মধ্যে ইসলাম ধর্মের মুসলমানদের সাথে একটা সন্ধিনামা করতে চাও, চুক্তিনামা করতে চাও, এই বরাবর একটা দরখাস্ত লিখো। আমার নবীর কাছে নিয়ে গেলেন, রাসূলুল্লাহ দেখলেন, দেখার পরে আমার নবী বলেন, এখানে তো সন্ধি করার আর কোনো সুযোগ নাই, চুক্তি করার মতো আর কোনো সুযোগ নাই, তোমাদের বিষয়ে ফয়সালা করার জন্য আমার সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি রাসূল দায়িত্ব দিয়ে দিয়েছি, আমি সাদ ইবনে মুআজকে দায়িত্ব দিয়ে দিয়েছি। তিনি যদি এই বিষয়টা নিয়ে তিনি যেই ফয়সালা দিবেন, সেই ফয়সালা তোমাদেরকে মানতে হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তখন বনু কুরাইজার লোকেরা বলে যে, আপনি সাদ ইবনে মুআজকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, ঠিক আছে আমরা মানব, তবে আপনার সাহাবীদের মধ্যে আপনার একজন সাহাবীর সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আছে, ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলে। আপনার সাহাবী আবু লুবাবা শাদী করেছেন আমাদের বনু কুরাইজা থেকে, তিনার সাথে আমাদের একটা সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক আছে, আমরা একটু আবু লুবাবার সাথে আলাদা করে কথা বলতে চাই, আলাদা করে একটু কথা বলতে চাই ওনার সাথে। আমার নবী অনুমতি দিলেন। হযরতে আবু লুবাবা আলাদা একটা রুমের মধ্যে বনু কুরাইজার লোকদের সাথে সাক্ষাৎ হলো। একটা বিষয় আমাদেরকে মাইন্ডে রাখতে হবে, সাহাবায়ে কিরামদের আলোচনা আমরা করব, তবে আলোচনা করার ক্ষেত্রে বেয়াদবি যেন না হয় সেই দিকে আমাদেরকে নজর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমাদের দেশের বেশি অনেকগুলা বুদ্ধিজীবী যারা কিনা অ্যাক্সিডেন্ট করতেছে সাহাবীদের সমালোচনা করার ক্ষেত্রে, ঈমান যে কোন দিকে বাইরে গেছে নিজেও বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আলাদা কক্ষের ভিতরে ঢুকলেন। তখন বনু কুরাইজার লোকেরা জিজ্ঞাসা করছে যে, সাদ ইবনে মুআজকে নবী যে দায়িত্ব দিয়েছেন আমাদের ফয়সালা করার জন্য, ওনার ফয়সালাটা কেমন হতে পারে? তখন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, যেহেতু একটা আত্মীয়তার সম্পর্ক আছে, মুখে কিছু বলেন নাই, ইশারা দিয়ে বললেন। ইশারা দিয়ে তিনি এইভাবে বললেন, অর্থাৎ এই ফয়সালা তো গলা কাটার ফয়সালা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। তাইলে ইনি
গোপন বিষয় ওপেন করে দিয়েছেন। পয়েন্টটা খেয়াল করবেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে কদম বাইরে দেওয়ার সাথে সাথে তিনার মাইন্ডে এসেছে, আমি কি করলাম, আমি কি করলাম, আফসোস, আমি তো ইসলামের গোপনীয়তাকে ওপেন করে দিয়েছি, প্রকাশ করে দিয়েছি। আমার তো আল্লাহ আল্লাহ রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে। সূরা আনফালের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, হে মুমিন বান্দারা, লা তাখুনুল্লাহ, তোমরা আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করো না, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করো না, ওয়ার রাসূল, এবং রসুলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না। এই হুকুম, এই অর্ডার আমাদেরকে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বড় টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। হায় আল্লাহ, আমি কি করলাম, কি করলাম? আমি তো ইহুদি বনু কুরাইজার লোকদেরকে তাদের বিচারের ফয়সালাটা আমি দিয়ে দিয়েছি, আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে, রাসূলুল্লাহর সাথে আমার বিশ্বাস ভঙ্গ হয়ে গেছে। কি করব? দুনিয়া আখিরাত আমার জন্য শেষ হয়ে যাবে। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আর দেরি করেন নাই, ঘরে ফিরে যান নাই, রাসূলুল্লাহর কাছেও যান নাই। তিনি সোজাসুজি চলে গিয়েছেন মসজিদে নববীর ভিতরে চলে গেলেন। মসজিদে নববীর একটা পিলারের সাথে নিজেকে রশি দিয়ে বেঁধে ফেললেন। আমার বাবারা ভাইয়ারা, মসজিদে নববীর পিলারের সাথে নিজেকে বেঁধে তিনি আল্লাহর শপথ করে বলেন, আমি আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বলছি, যতক্ষণ না আমার আল্লাহ, আল্লাহর রাসূল আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ আল্লাহর রাসূল আমাকে মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা খাবার, এক বিন্দু পরিমাণ পানির ফোঁটা আমি আমার মুখের মধ্যে দিব না। এইভাবে আমি আমার জীবনটাকে শেষ করে দিব। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার বাবারা ভাইরা, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর পিলারের সাথে নিজেকে বেঁধে ফেললেন, নিজেকে শাস্তি দিচ্ছেন, আমি আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছি, রাসূলুল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছি। আমার বাবারা ভাইরা, কিতাবের মধ্যে আছে, তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বর্ণনা করছেন, হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যখন হাজতের প্রয়োজন হতো, তিনার বিবি এসে তিনার বাঁধনটা খুলে দিতেন, তিনি হাজতের প্রয়োজনে যাইতেন। যখন নামাজের ওয়াক্ত হতো, তিনার এই বাঁধনটা খুলে দেওয়া হতো, তিনি মসজিদে নববীর মধ্যে জামাতের সাথে শরীক হতেন। আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরের মধ্যে আঘাত পেয়েছেন, কষ্ট পাইলেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এই গোপন বিষয়টা ওপেন করে দিয়েছেন। আমার নবী মসজিদে নববীর মধ্যে কদম রেখেছেন, ফজরের নামাজ আদায় করতে এসেছেন, আল্লাহর নবী মসজিদে নববীর দিকে ঢুকছেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আমার নবী তাকান নাই, নজর দেন নাই। জোহরের টাইমে এসেছেন, নবী আবু লুবাবার দিকে তাকায় না। আসরের ওয়াক্তে এসেছেন, আল্লাহর নবী সাহাবীর দিকে তাকায় না। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করছেন, ইয়া রাব্বাল আলামিন, এই কেমন শাস্তি! যেই নবীকে নিজের জানের চাইতে ভালোবাসি, যেই নবীকে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসি, সেই নবী মসজিদে নববীর দিকে আসেন, আমার নবীর নূরানি নজর আমার দিকে পড়ে না। আল্লাহ রে, দুনিয়াতে আমার আর কিছুই নাই, আখিরাত ও দুনিয়া তো আমার শেষ হয়ে গেছে। আমার বাবারা ভাইয়ারা,
বাবারা, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, অন্যান্য সাহাবীরা আল্লাহর নবীর কদমের মধ্যে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আবু লুবাবার পক্ষে আমরা সুপারিশের জন্য আসলাম। নবী গো, আপনি আবু লুবাবাকে ক্ষমা করে দেন। আমার নবী বলেন, হযরতে আবু লুবাবা যদি ওই বনু কুরাইজার লোকদের সাথে কথা শেষ করে আমার কাছে ছুটে চলে আসতো, আমি রাসূলুল্লাহ মাফ করে দিতাম। এখন তো সে মসজিদে নববীর পিলারের সাথে নিজেকে বেঁধে ফেলেছে। এটার ফয়সালা আমার আল্লাহ যেভাবে করবে সেটাই ফয়সালা হয়ে যাবে। আমার নবী আর কিচ্ছু বলেন নাই। আমার বাবারা ভাইয়ারা, কিতাবের মধ্যে আছে 1 দিন 2 দিন 1 সপ্তাহ পার হয়ে গেছে। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা 1 ফোঁটা পানি নিজের মুখের মধ্যে দেন নাই। তিনি একেবারে শরীর এনার্জিহীন হয়ে গেছে। মসজিদে নববীর পিলারের সাথে বাঁধা অবস্থায় 1 সপ্তাহ পরে তিনি বেহুশের মতো হয়ে পড়ে আছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে পড়ে আছেন। আরেকজন সাহাবী দৌড়ে চলে আসলেন, হযরতে আবু লুবাবার কাছে চলে আসলেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু লুবাবা, তোমার জন্য খুশির সংবাদ, তোমার জন্য গুড নিউজ এসেছে। আমার আল্লাহ আল্লাহর নবীর কাছে ওহী পাঠাইয়া বলে দিলেন, তুমি আবু লুবাবাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু লুবাবা, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে। আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন তুমি যাওয়ার জন্য। রাসূলুল্লাহ তোমাকে যাওয়ার জন্য খবর পাঠিয়েছেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা, ওনার অনুতপ্ততা এখনো শেষ হয় নাই। চোখের পানি ফেলে ফেলে বলে, আমার নবী যতক্ষণ না আমার এই বাঁধনটা খুলে দিবেন না রাসূলুল্লাহর নুরানি হাত মোবারকে, আমি আমার এই বাঁধন নিজে খুলবো না, এখানেই পড়ে থাকবো। আর একটু জোরে বলেন। আল্লাহর নবী যতক্ষণ না আমার এই বাঁধন খুলে দিবে না, ততক্ষণ আমি এই অবস্থায় থাকবো। আমার জান চলে যাক, কোনো অসুবিধা নাই। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর কদমে দৌড়ে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাগল সাহাবী হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলে দিয়েছেন, আপনি রাসূলুল্লাহ নূরানি হাত মোবারক দিয়া যতক্ষণ না তার রশির বাঁধন খুলে দিবেন না, ততক্ষণ সে সেখান থেকে যাবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল গো, আবু লুবাবার জান চলে যাওয়ার অবস্থা হয়ে গেছে। 1 সপ্তাহ কোনো খাবার নাই, পানি গ্রহণ করেন নাই। আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, রহমতের নবী চলে গেলেন হযরতে আবু লুবাবার কাছে। মসজিদে নববীর মধ্যে এসে হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা যেই পিলারের সাথে নিজেকে বেঁধে ফেলেছিলেন, আমার কামলিওয়ালা নবী এসে আবু লুবাবার রশির বাঁধনটা খুলে দিয়েছেন। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা 1 সেকেন্ডও দেরি করেন নাই। আমার নূরানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু লুবাবা পাগলের বেশে জড়িয়ে ধরেছেন। জোরে বলেন। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যদি তোমরা নিজের নফসের উপর জুলুম করো, যদি নিজেরা কোনো গুনাহ করে ফেলো, আল্লাহ বলেন, বান্দারে যাউকা, আমার হাবিবের কদমের মধ্যে চলে যাও। আর একটু জোরে বলেন। যদি তোমরা নিজের নফসের সাথে জুলুম করে ফেলো, তাইলে আমার হাবিবের কাছে চলে যাও, রাসূলুল্লাহর কদমে চলে যাও। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও।
আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলা, আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, যদি তোমার পক্ষ হয়ে তোমাদের পক্ষ হয়ে আমার হাবিব যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করে আমি আল্লাহর কাছে যদি তোমাদের গুনাহ মাফ চাই, আল্লাহ তাআলা বলেন লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলা মোচন করে দিব, আমি আল্লাহ তোমাদের তওবা কবুল করে নিব। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে আমি ক্ষমা চাই। হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আমার কামলিওয়ালা নবীকে জড়িয়ে ধরে চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। আমার বাবারা ভাইয়েরা, এখানে শেষ নয়, সূরা নিসার 64 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে পেলাম আমার কামলিওয়ালা নবী যখন এই দুনিয়া থেকে পর্দা করেছেন, রাসূলুল্লাহর হায়াতে জিন্দেগি যখন অতিবাহিত হয়েছে, আমার নবী যখন রওজার ভিতরে শুয়ে গেছেন, আল্লাহর নবীর ইন্তেকালের 3 দিন পরে হযরতে ফারুক আজম বসে আছেন, সিদ্দিক আকবর বসে আছেন, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, সকলেই এতিম হয়ে গেলেন। আমার নবী দুনিয়া থেকে আল্লাহর নবী কবরের জিন্দেগিতে চলে গেলেন, রওজা পাকের মধ্যে শুয়ে আছেন। আমার বাবারা ভাইয়ারা, মদিনা শরীফের মধ্যে একজন আরাবী এসেছেন, মদিনার একজন গ্রামের মানুষ এসেছেন মসজিদে নববীর ভিতরে, আল্লাহর নবীর খোঁজ করছেন, রাসূলুল্লাহ কোথায়, আমি আল্লাহর নবীর সাথে একটু সাক্ষাৎ করতে চাই। হযরতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে ফেলে বলে, ও আরাবী, কেন দুঃখের উপরে দুঃখের কথা বলছো? যেই নবীর সাথে তুমি সাক্ষাৎ করার জন্য এসেছো, সেই সোনার মদিনার নবী, কামলিওয়ালা নবী, আমাদের সকলকে এতিম করে আমার দয়াল নবী 3 দিন আগে দুনিয়া থেকে পর্দা করেছেন। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবীর ইন্তেকালের কথা শোনার সাথে সাথে ওই আরাবী আর দেরি করে নাই, রাসূলুল্লাহর রওজার পাশে বসে গেছে। আমার নবীর রওজা মুবারকের মাটি মুবারক নিয়া কতক্ষণ নিজের শরীরের মধ্যে এইভাবে মালিশ করছে, কতক্ষণ নিজের চেহারার মধ্যে মালিশ করছে, আবার কতক্ষণ মাথার উপরে মালিশ করছে। ওই পাগল আরাবিটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো বড় গুনাহগার, বড় বদকার, আমি তো বড় নাচিস নালায়েক। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের নফসের সাথে জুলুম করেছি, আমি বড় গুনাহ করে ফেলেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলে দিয়েছে, বান্দা যদি গুনাহ করো তাইলে রাসূলুল্লাহর কদমে চলে যাও। আরো জোরে বলেন। ওই আরবি বলে, রাসূল গো, আমার আল্লাহ তো বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমি তোমার নবীর কদমে চলে এসেছি। ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করছে, ইয়া রাব্বাল আলামিন, আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগলের জন্য আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ তো বলে দিয়েছেন লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আপনি রাসূল যদি সুপারিশ করেন তাইলে আমার আর কোনো টেনশন নাই, ভয় নাই, চিন্তা নাই। এইভাবে পাগলের মতো নবীজির নূরানি রওজা পাক থেকে মাটি নিয়ে নিজের চেহারায়, চোখে, মাথায় মালিশ করছে, পাগলের মতো কান্নাকাটি করছে। আমার বাবারা ভাইয়েরা, তাফসীরের মধ্যে মুফাসসিরিনে کرام বলছেন, রওজা পাক থেকে গায়েবী আওয়াজ এসেছে, ও পাগল নবীর আশিক, আর টেনশন করো না, আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। আরেকটু জোরে বলেন। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, ঠিক না বলেন? মদিনার মাটির সাথে কোনো তুলনা আছে? আরো জোরে বলেন। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে,
আমার নবীর কারণে, আমার ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। পাগল হইয়া মাটি কাঁদে রে, পাগল হইয়া মাটি কাঁদে রে, আমার নবীর শরণে, আমার নবীর কারণে। বলেন আমার নবীর। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ও মদিনার রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ মদিনার মাটি মোবারকের উসিলায় আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এই যা আলোচনা আমরা শুনলাম, এখান থেকে আমাদের বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে সাহাবায়ে কেরামরা আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। সাহাবীদের জীবনী থেকে আমরা শিক্ষা পেলাম, যদি নিজের নফসের সাথে জুলুম হয়ে যায়, আমরা মদিনাতুল মুনাওয়ারায় রাসূলুল্লাহর রওজা ধরে আল্লাহর কাছে দোয়া করব, আমার নবীর সুপারিশ চাইব, আল্লাহর নবীর ওসিলা নিয়ে দোয়া করব। নবীজির ওসিলায় দোয়া করলে দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? সেই গ্যারান্টি দিয়েছেন কি? আরেকটু জোরে বলেন। আমাদের পবিত্র রমাদানুল মুবারক মাস অতি সন্নিকটে। আজকে শাবান মাসের প্রথম জুমা আদায় করার জন্য আমরা মসজিদে এসেছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ হয়তো এই রমজান যদি আমাদের হায়াতের বাজেট যদি থাকে পেয়ে যাব, যদি পেয়ে যায় আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। জানি না সামনের বছর 25টা যদি পাই, 26-এর রমজান আমাদের নসিবে থাকবে কিনা, আল্লাহ তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে মসজিদে বাইতুল কুদস দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ আল্লাহর ওলির এই কদমে এই ছায়াতলে বসে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলো তুমি মোচন করে দাও। আর একটু জোরে বলুন। কিতাবের মধ্যে আছে হুজুর সাইয়েদনা গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা তিনার কিতাব গুনিয়াতুত তালেবিন, এর মধ্যে তিনি উল্লেখ করেছেন শাবান এই মাসের নাম। যেই মাস শাবান শব্দটা লেখার জন্য আরবিতে 5টা বর্ণের ব্যবহার হয়, 5টা হরফের ব্যবহার হয়। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা সেই 5টা বর্ণ দিয়ে 5টা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেই নিয়ামতগুলা আল্লাহ তাআলা এই মাসের মধ্যে দিয়েছেন। প্রথমে শিন, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাশিনু মিনাশ শরফ, ফাশিনু মিনাশ শরফ, শরফ মানে মর্যাদা। যেই ব্যক্তি শাবান মাসে বেশি বেশি ইবাদত করবে তার মর্যাদা আল্লাহ তাআলা অটোমেটিকলি বুলন্দ করে দিবেন। আর একটু জোরে বলেন। এরপরে দ্বিতীয় নাম্বার হরফ আইন, আইন দিয়ে বলছেন ওয়াল আইনি মিনাল উলুফি। হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন উন্নতির বাহন, অর্থাৎ এই মাসে ইবাদতের মাধ্যমে বান্দা উপরে যতটুকু যেতে চায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ততটুকু উপরে নিয়ে যান। তৃতীয় নম্বর বলেন ওয়াল বাউ মিনাল বাররি মিনাল বিররি। এই মাসের মধ্যে ইবাদত এত বেশি করবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনাকে শাবান মাসে এত বেশি রোজা রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত বেশি রোজা রাখেন শাবানে? নবী বলেন, শাবান মাসে আমি 30 দিন রোজা রাখি। 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 30 দিন রোজা রাখি।
আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ইন্না হাযা আশ-শাহরা ইউকতাবু ফীহি লিমালিকিল মাউত। আমার নবী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিয়ে দিয়েছেন, ও আয়েশা, কার হায়াতের বাজেট কখন শেষ হয়ে যাবে, কার কাছে মালাকুল মউত রূহ কবজ করার জন্য কখন আসবে, তা এই মাসের মধ্যে নির্ধারিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, মান ইউকবিদু ফাইন্না লাহু উহিব্বু আন ইউনসাখা ইসমি ইল্লা ওয়া আনা সাইমুন। এই মাসের মধ্যে কে কখন মৃত্যুবরণ করবে, দুনিয়া থেকে পর্দা করবে, এটার লিস্ট আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের হাতে দিয়ে দেন। এই মাসে আমি রাসূলুল্লাহ বেশি রোজা রাখার কারণ হচ্ছে, যদি আমার হায়াতের বাজেট যদি শেষ হয়ে যায়, আজরাইল যদি আমার রূহ কবজ করার জন্য চলে আসে, যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি রোজা রাখার কারণ হচ্ছে আমার নামটা যেন রোজাদার ব্যক্তির নামের তালিকার মধ্যে আমি রাসূলুল্লাহর নামটা যেন উল্লেখ হয়। আর একটু জুড়ে বলেন। আমার নবী বলেন, ইসমি ইল্লা ওয়া আনা সাইমুন। বেশি রোজা রাখার কারণ হচ্ছে আমি নবীর নাম যেন সায়েম হিসাবে থাকে, রোজাদার হিসাবে থাকে। সুবহানাল্লাহ বলেন। হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই মাসের মধ্যে যত বেশি নেক আমল করা যায়, যত বেশি নেক আমল করা যায়, ততই পূর্ণতা লাভ করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়াল আলিফি মিনাল উলফত। উলফত মানে ভালোবাসা। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বলেছেন যে বান্দা ইবাদত করতে করতে এত বেশি ইবাদত করবে, বান্দার সাথে আল্লাহর সাথে একটা ভালোবাসা সৃষ্টি হবে, বান্দার সাথে আল্লাহর রাজামন্দি হাসিল করতে পারবে এই শাবান মাসে ইবাদতের কারণে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়ান নুনু মিনান নূর। এই মাসে যারা বেশি ইবাদত করবে, হুজুর গৌসুল আজম দস্তগীর বলেন, তার কলবটা আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি নূরানি হয়ে যাবে। সুতরাং আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন। বিশেষত এই শাবানের 14 তারিখ দিনগত রাত, 15 তারিখের রাত্রিতে, যেটাকে আমরা শবে বরাত হিসাবে এশিয়া উপমহাদেশের মানুষরা জানি চিনি, লাইলাতুল বরাত হিসাবে আমরা পালন করি। সেই বরাতের বিষয়ে যখন লাইলাতুল বরাতের আগমন হয়, আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিভি চ্যানেলে অনেক মৌলবীদেরকে দেখা যায়, যারা মানুষদেরকে মিসগাইড করে, যারা মানুষদেরকে পথভ্রষ্ট করে, যারা মানুষের ব্রেইনকে গুমরা করতে চায়, যারা বলে শবে বরাত কোথাও নাই, এই ধরনের বলে না, বলে যে আপনারা দেখি মসজিদ সাজান, বিভিন্ন মাজার সজ্জিত করেন, বিভিন্ন ধর্মীয় ইসলাম ধর্মের যতগুলা মসজিদ মাজার এগুলা আছে, শবে বরাতকে উপলক্ষ করে হালুয়া রুটির আয়োজন করেন, এত কিছু করেন। এগুলা কোরআনেও নাই, হাদিসেও নাই। এই ধরনের বলে না? আরেকটু জোরে বলেন। সুতরাং আমরা তো আশরাফুল মখলুকাত, ঠিক না? আমরা হচ্ছি আশরাফুল মখলুকাত। কেউ বলছে সুতরাং এটাই হবে, বলেছে শুনবো, তারপরে বুঝবো, বুঝার পরে ফয়সালা নিব। কথা বলেন ঠিক কিনা? এই দিন দেখলাম, আমি নাম বলছি না, আবার কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ারও আমার কোনো অভ্যাস নাই, একটা সোশ্যাল মিডিয়ার ভিডিওতে দেখলাম একটা জানাজার সামনে একজন ব্যক্তি, হয়তো আমার এদিক সেদিক হবে সমবয়সী, তিনি বলছেন আলেমদের কাছে পরামর্শ করছি, মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে 3 দিনে, 4 দিনে, 5 দিনে, 40 দিনে যা ফাতিহা খানির আয়োজন করা হয়, এগুলা ইসলাম ধর্মের মধ্যে কোনো কিছুই নাই। আরো জোরে বলেন। আমার খুব আফসোস লাগছে,
খুব বেশি আফসোস লেগেছে। কারণ প্রথমত তিনি একজন জেনারেল লাইনে পড়ালেখাকারী ব্যক্তি, হক কথা বলার দরকার আছে না? তিনি একজন বাংলা শিক্ষিত। জানাজার মাঠে শত শত মানুষদের মাঝে বলতেছে, আমার দাদা মারা গেছে, 3 দিন 4 দিনের ফাতিহা এগুলা ইসলামের মধ্যে নাই। আপনার পালন করতে ইচ্ছা না হলে করবেন না। শরীয়তের ফয়সালা দেওয়ার কোনো অধিকার আপনার নাই। শরীয়তের ফতোয়া দেওয়ার মতো অধিকার, সেই যোগ্যতা, সেই কোয়ালিটি আপনার। আপনি বলে দিয়েছেন এগুলা হাদিসে নাই। স্পষ্ট হাদিসের মধ্যে আছে, আমার নবী বলছেন, মানুষ যেভাবে সাঁতার না জানা ব্যক্তি সাগরের মধ্যে যখন পড়ে যায়, পানির মধ্যে পড়ে যায়, বাঁচার জন্য যেভাবে মানুষের সাহায্য চায়, নিজের জান বাঁচানোর জন্য যেভাবে পাগলামি করে পানির মধ্যে, যারা মরে গেছে দুনিয়া থেকে কবরে চলে গেছে, তারা ওইভাবে পাগলের মতো সাঁতার না জানা ব্যক্তির মতো মানুষদের কাছে চায়, সূরা ফাতিহা পড়ে আমার জন্য একটু ইসালে সওয়াব করো না, সূরা ইখলাস পড়ে আমার জন্য একটু ইসালে সওয়াব করো না, ও আমার পরিবারের সন্তানরা সদস্যরা একটু দান সদকা করে মানুষদেরকে খাবার খাওয়ায়া একটু আমাদের জন্য দোয়া করো না। কারণ আমরা দুনিয়ার টাকা পয়সার মহতাজ না, আমরা দুনিয়ার ধন সম্পত্তির মহতাজ না, এখন একটু সওয়াবের মহতাজ, একটু সওয়াবের মহতাজ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি আসছেন ফতোয়া দেওয়ার জন্য, ফতোয়া তো ১৫০০ বছর আগে আমার নবী দিয়ে গেছেন। তারা কি রাগ করছেন? ফতোয়া তো আমার নবী ১৫০০ বছর আগে দিয়ে গেছেন, আর আপনি বলতেছেন আমি হুজুর থেকে পরামর্শ নিই। কোন হুজুর? এটা আবার কোন ধরনের হুজুর? আল্লাহ এগুলার থেকে আমাদেরকে হেফাজত করুন। শরীয়তের ব্যাপারে কাউকে কোনো সময় কোনো দিনও ছাড় দেওয়া যাবে না। শরীয়ত বলতেছে মানুষ ইন্তেকালের পরে 4 দিনে ফাতিহা করো, 40 করো, এগুলা হাদিসে পাকের মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলে। এগুলো আমাদের যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির বাইরে যারা আরবি লাইন থেকে দূরে আছেন, হয়তো আপনারা মিসগাইড হবেন, আপনারা মিসগাইড হবেন। একটা কথা মাইন্ডে রাখবেন, দুনিয়ার রাজনীতির সিস্টেম আরেকটা। আমি ওদিকে যাব না, ভুলেও যাওয়ার দরকার নাই। তবে আপনি যদি বলেন যে আমার নেতা বলছে এটা জায়েজ নাই, মাথায় রাখবেন নেতা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, নেতা আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে না। হয়তো দুনিয়ার কোন সমস্যা সমাধান করতে পারবে, আপনি দুনিয়া পর্যন্ত থাকেন না, ওদিকে গিয়ে কেন দৌড়াদৌড়ি করতেছেন? কথা বলেন ঠিক কিনা? সত্যি অসত্যের কোনো পয়েন্ট যদি আপনাদের বুঝে না আসে, কোনো বিষয়ে যদি বিভ্রান্তিকর অবস্থায় থাকেন, হক্কানি আলেমের কাছে যাবেন, ওগুলার কাছে না। যারা বলে কুরবানির সময় আসলে অন্ডকোষ খাওয়া জায়েজ, নবীর শানে বেয়াদবি করতে একটা সেকেন্ডও চিন্তা করো না, এই ধরনের মৌলবীদের কাছে যাইয়েন না। হক্কানি আলেম যারা শরীয়তের প্রতিটা বিষয়ে যারা সঠিক বিশ্লেষণ দিতে পারে, সঠিক সমাধান দেওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি যত ধরনের যোগ্যতার প্রয়োজন সবকিছু যাদের মধ্যে আছে, এই ধরনের আলেমদের কাছে যান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।